বাংলাদেশ অংশের তিস্তা এখন এক মৌসুমী নদী, যেটি প্রতি বর্ষায় বন্যা আর ভাঙনে বিপর্যস্ত করে তিস্তা পাড়ের জনজীবন। এবার বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত রংপুরের কাউনিয়া উপজেলা, যেখানে নদী ভাঙন পৌঁছে গেছে ইউনুস আলীর ঘরের দুয়ারে। ব্যাপক হারে পানি দিল, ভাঙ্গে দেশকে দেশ ভাঙ্গে গেল গা। তাহলে ওই পানি দেই মেন কি করুন, পানি তখন মরণের গলা ধরি না গাবো। ভারতও তাটে না, তখনই পানি ছেড়ে দেয়। তখন আমাদের এগুলো বসত বাড়ি ভিটে তো মনে করেন যেগুলো জায়গা জমি সব চলে গেছে, কারণ আমাদের থাকাও খুব রিক্সের উপরে। তিস্তার বন্যা ও ভাঙনে যেমন ক্ষতিগ্রস্ত ফসলি জমি, বসতবাড়ি আর গ্রামীণ সড়ক, তেমনি শুষ্ক মৌসুমে নদীতে পানির থাকে তীব্র সংকট। আমাদের দরকার সে সময় তো পানি দেয় না। স্থানীয় মানুষের কথায় এই তিস্তা নদীতে পানি আসা এবং না আসা দুটোই এই জনপদের মানুষের বড় দুর্ভোগের কারণ। আর বাংলাদেশ ও ভারতের মধ্যে এই তিস্তা নদীর পানি বণ্টনই হলো সবচেয়ে বড় এক অমীমাংসিত ইস্যু। তাই দুই দেশের শীর্ষ পর্যায়ে যখন কোনো বৈঠকে বসে বা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেয়, তখন তিস্তার পানি বণ্টন নিয়ে কী আলোচনা হচ্ছে বা কী সিদ্ধান্ত হচ্ছে সেটি নিয়ে আগ্রহ থাকে সবার। ভারতে দুই প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে তাই বড় আগ্রহ ছিল তিস্তা পাড়ের জনগণের। কিন্তু এবারও দুই দেশের শীর্ষ বৈঠক থেকে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, একটি পানি সংরক্ষণ ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা কারিগরি টিম আসবে। তিস্তার চুক্তির কথা এখানে অধরাই থেকে গেছে। 11 সালেই তো এটা একটা এগ্রিমেন্ট চূড়ান্ত হয়ে গেছিলো, এগ্রিমেন্ট একদম চূড়ান্ত, শুধু সই করলে হয়ে যায়। তাহলে অনেকেই বলেন মমতা রাজি হচ্ছে না, সেই জন্য চুক্তি হচ্ছে না। এই কথা আমরা একমত না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, আমরা তো মমতার সঙ্গে চুক্তি করব না। পশ্চিমবঙ্গে গজলডোবা তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও অনেক খাল খননের পরিকল্পনা নিয়েছে। এই পানি যদি এইটা যদি বাস্তবায়ন হয়, তাহলে তিস্তার পানি থাকবে না, তখন ভাগাভাগি কী করবেন? উত্তরাঞ্চলে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই নেতারা তিস্তার স্থায়ী সমাধান চেয়ে আন্দোলন করছেন, জনমত গঠন করছেন। তিস্তা সমস্যার একটি স্থায়ী সমাধান চান এই জনপদের সবাই। কিন্তু ভারত বাংলাদেশ শীর্ষ বৈঠকে যে আলোচনা হয়েছে, সেটি তিস্তা সমস্যা সমাধানের ক্ষেত্রে আরও বিলম্বের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আমি তো মনে করি ভারত এটাকে ঝুলিয়ে দিল, আরও কালক্ষেপণ করবে। কারণ চুক্তি অনুযায়ী ভারতের যে প্রতিনিধি আসবে, সে বলবে যা কিছু করতে হবে বাংলাদেশে করতে হবে। বাংলাদেশে আমি যাই করি, পানিটা তো আসতে হবে ভারত থেকে। শুকনো মৌসুমে যদি তারা শূন্য পানি ছাড়ে যে গাজলডোবা থেকে, তো এটা দিয়ে আমি কি করব? তিস্তার পানি বণ্টন চুক্তির পরিবর্তে এখন বেশি আলোচনা হচ্ছে নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের একটি প্রকল্প ঘিরে। এ প্রকল্পটি মূলত তিস্তার বাংলাদেশ অংশে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড ও চীনের পাওয়ার চায়না যৌথভাবে প্রায় 3 বছর সমীক্ষা করে তিস্তা নদীর ব্যবস্থাপনা কেমন হবে তার একটি রূপরেখা তৈরি করে, যেখানে নদী খনন ও ভূমি উদ্ধার করে সেচ, নৌ চলাচল, পর্যটন, আবাসন ও শিল্পায়নের সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হয়। স্থানীয়ভাবে তিস্তা মহাপরিকল্পনা নামে পরিচিত এই প্রকল্পে অর্থায়ন এবং বাস্তবায়নের আগ্রহ দেখিয়েছে চীন। তবে চীনের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের আপত্তি আছে ভারতের। ভারতের এটার মূল কারণ হচ্ছে, আমি মনে করি দুটো। এক হলো যে চাইনিজ ফুটপ্রিন্ট এখানে বাড়ুক, সেটা তো তারা চায় না ভারত। আর দ্বিতীয় হচ্ছে যে তারা জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই অঞ্চলে কাছাকাছি চীনকে দেখতে চায় না, এবং তারা জানে যে বাংলাদেশ সরকারের উপর তারা চাপ দেওয়ার মতো সামর্থ্য তাদের আছে। এ প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিতে চীন যখন প্রস্তুতি নিচ্ছে এবং বারবার তাগাদা দিচ্ছে, তখন নতুন প্রস্তাব নিয়ে সামনে আসে ভারত। দ্বিপাক্ষিক সফর শেষে সংবাদ সম্মেলনে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদেরকে চীন তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমি এটা বিবেচনা করব, কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। তিস্তা পানির দাবিটা অনেক দিনের, তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয়, তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। তো সেটাই আমার জন্য সব বেশি সহজ হলো না? আপনারা নিজেই বিবেচনা করে দেখেন। সরকার প্রধানের এই বক্তব্যের পর বিশ্লেষকরা অনেকেই মনে করছেন যে তিস্তা প্রকল্প এখন ভারতের মাধ্যমেই বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ। এই সরকার আসলে অনেকখানি ভারত নির্ভর। কাজেই আপনি যখন নির্ভরশীলতা বেশি থাকবে, তখন তো আপনি সেখানে তার উপর আপনি লেভারেজ কী করে প্রয়োগ করবেন, সেটা তো পারবেন না। দুটো জিনিস মিলিয়ে আমার মনে হয় যে পানির ব্যাপারে আমাদের অনেকটাই ভারতের বদান্যতার উপর নির্ভর করতে হবে।
কতটুকু তারা মনে করে যে ন্যূনতম সম্পর্ক রাখার জন্য বাংলাদেশকে কতটুকু সুবিধা দেওয়া প্রয়োজন ততটুকুই দেবে, এর থেকে বেশি তারা দেবে না, এটা হলো আমার বিশ্বাস। তিস্তা নদীর উজানে ভারত এবং ভাটিতে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে এই নদীর পানিতে উভয় দেশের অধিকার নিশ্চিত করতে অববাহিকা ভিত্তিক নদী ব্যবস্থাপনা দরকার এবং এর জন্য জলাধার নির্মাণ প্রয়োজন হবে উজানে ভারতীয় অংশে। বর্ষার সমস্যা বন্যার, শুকনো মৌসুমের সমস্যা হচ্ছে পানি নেই, আর তৃতীয় সমস্যা হচ্ছে নদী ভাঙন। কাজে এই ব্যবস্থাপনার জন্যে জলাধার নির্মাণ প্রয়োজন। এই জলাধার তো বাংলাদেশের তিস্তার বুকে করা সম্ভব না। আলটিমেটলি তো ভারত থেকে কতটা পানি আসবে সেটা সিদ্ধান্ত হতে হবে। এখন পর্যন্ত ভারত গায়ের জোরে আমাদেরকে শূন্য দিচ্ছে। কাজেই বন্টনের ব্যবস্থাপনা ছাড়া কোনো ব্যবস্থাপনার মহাপরিকল্পনা আমার কাছে অবাস্তব মনে হয়। তিস্তা নদীর পানি বন্টন আর নদী ব্যবস্থাপনার আলোচনা চলছে বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই। একদিকে তিস্তা চুক্তির মাধ্যমে পানি বন্টন না হওয়ায় বাংলাদেশের মানুষের প্রতীক্ষা দীর্ঘ হয়েছে, আর তিস্তা প্রকল্প নিয়ে চীন ভারতের টানাপোড়েনে এর বাস্তবায়ন কতটা বিলম্বিত হয় সেটি নিয়ে তৈরি হয়েছে নতুন করে দুশ্চিন্তা। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।